এই যেন এক বিদায় বেলায় অগ্নিশিখার পাথর বুকে বয়ে চলেছে ছাত্রদের মাঝে। সুপ্রিয় দর্শক, আমি আবারও আসলাম আপনাদের মাঝে। হ্যালো আহমেদ রুহান। 27 জুন 2024 খ্রিস্টাব্দে রোজ বৃহস্পতিবার সিরাজুল হক স্কুল অ্যান্ড কলেজে ব্রাহ্মণবাড়িয়া কসবা পানিয়ারূপ সিরাজুল হক স্কুল অ্যান্ড কলেজে 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের উপলক্ষে দোয়া ও মাহফিলের অনুষ্ঠান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট আনিসুল হক এমপি, মাননীয় মন্ত্রী, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, গভর্নিং বডি সিরাজুল হক স্কুল অ্যান্ড কলেজ। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম ভূঁইয়া, অধ্যক্ষ ভারপ্রাপ্ত সিরাজুল হক স্কুল অ্যান্ড কলেজ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত প্রতিষ্ঠানের গভর্নিং বডি বিদ্যুৎসাহী সদস্য জনাব কাজী আমিনুর রহমান, কসবা উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার মাস্টার। এক পর্যায়ে বিদায়ী ছাত্রদের মাঝে মূল্যবান বক্তব্য শেষ করে তাদেরকে অভিনন্দন স্মারক প্রদান করে সিরাজুল হক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তাদের হাতে রাবার, স্কেল, পেন্সিল, ফাইল সহ তুলে দেন তাদের হাতে। পরে দোয়া ও মাহফিলের মিলাদ কার্যক্রম শুরু হয়। সিরাজুল হক স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানটি শেষ হয়। অনুষ্ঠানের বাকি অংশগুলো এখন চলবে। আর অতিথিবৃন্দদেরকে আমাদের সালের এইচএসসি পরীক্ষা দিতে দেওয়ার জন্য বিজ্ঞান বিভাগের সম্মানিত শ্রেণী শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সিরিয়াল দেন না, ডিসিপ্লিন লক্ষ্য ফাইল দেন, ফাইল দেন। দেখ গুরু সবাই যাতে ভালো রেজাল্ট করতে পারে তৌফিক দান করেন। আল্লাহ উভয় জাহানের পরীক্ষা, আল্লাহ এই দুনিয়াটা হলো পরীক্ষা জীবন, এই পরীক্ষা জীবন আখিরাতের পরীক্ষাও যাতে আমরা পাস করতে পারি তৌফিক দান করেন। আল্লাহ দিনার কষ্ট করে এই বাচ্চাদেরকে, এই ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দান করেছে। আল্লাহ ওনাদের মৃত্যুর মধ্যে আপনার বরকত দান করেন। আল্লাহ ওনাদের সকলকে আপনার গোলাম হিসাবে আল্লাহ কবুল মঞ্জুর করেন। আল্লাহ দিনারে স্কুল এবং কলেজকে প্রতিষ্ঠা করেছে, আল্লাহ ওনাদের সকলকে আপনি ক্ষমা করেন। আল্লাহ ওনাদের মধ্যে যারা কবরবাসী হয়ে গেছে সকলকে আপনি মাগফিরাত দান করেন। আল্লাহ ওনাদের কবরকে আপনি নূর দ্বারা ভরপুর করে দিন। আল্লাহ ওনাদের কবরকে বেহেশতের বাগান বানায় দেন। আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত, আল্লাহ আমাদের মাতা পিতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, গ্রামবাসী, দেশবাসী, মুসলমান ভাই বোনেরা যারা কবরবাসী হয়ে গেছেন সকলকে আপনি মাগফিরাত দান করেন। আল্লাহ আমরা যাতে বেশি বেশি নেক আমল করতে পারি তৌফিক দান করেন। আয় আল্লাহ আমরা যাতে বেশি বেশি ভালো কাজ করতে পারি তৌফিক দান করেন। আসসালামু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।